সুস্থ থাকতে মানুষ কত কি করে, দামি দামি ওষুধ, কঠিন ডায়েট, কড়া রুটিন। কিন্তু জানো কি, রসুন দিয়ে এমন একটা সহজ প্রাকৃতিক আচার বানানো যায় যা খাবারের স্বাদও বাড়ায় আর শরীরের জন্য বেশ উপকারী। চলো আজ দেখি এই বিশেষ রসুনের আচার ঘরেই কিভাবে বানানো যায়। প্রথমে নাও প্রায় 250 থেকে 300 গ্রাম রসুন। রসুনগুলো ভালো করে খোসা ছাড়িয়ে রাখো। এবার বানাতে হবে আচারটির উপকারী মশলার মিক্স। এর জন্য লাগবে সরিষা দানা, মৌরি, মেথি দানা আর আজওয়ান। মাঝারি আছে মশলাগুলো খুব হালকা ভেজে নাও। 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে, খুব বেশি ভাজবে না, তাহলে স্বাদ তেতো হয়ে যাবে। এখন ভাজা মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করো। মনে রাখবে একেবারে পাউডার মতো করে নিতে হবে। এরপর প্যানে নাও 250 গ্রাম সরিষার তেল। তেলটাকে কয়েক মিনিট গরম করে নাও। তেল গরম হয়ে গেলে রসুনের বাটিতে ঢেলে দাও। এই ধাপে রসুনের দারুণ একটা ফ্লেভার তৈরি হবে। এবার যোগ করো 1 চামচ মরিচ গুঁড়ো, একটু হলুদ, সামান্য বিট লবণ আর 1 চামচ নরমাল লবণ। তারপর আগে বানানো মশলা পাউডার ঢেলে দাও। সব উপকরণ মিশিয়ে নাও খুব ভালোভাবে। শেষে দীর্ঘ সময় ভালো রাখার জন্য সামান্য একটু ভিনেগার, সিরকা দিয়ে দাও। এটা স্বাদের পাশাপাশি সংরক্ষণেও সাহায্য করে। সবকিছু মিশে গেলে আচারটাকে একটি শুকনো, পরিষ্কার কাচের জারে ভরে রাখো। 2 থেকে 3 দিন রেখে দিও। চতুর্থ দিন থেকে খাওয়া শুরু করতে পারবে। যেভাবে সাধারণ আচার খাও ঠিক সেভাবেই খাবারের সঙ্গে খাবে। এখন বলি এটাকে কেন বিশেষ বলা হয়। রসুন ও মশলাগুলো হজমে সাহায্য করে, রুচি বাড়াতে সহায়তা করতে পারে এবং অনেকের পেটের আরাম দেয়। এগুলো শরীরকে উষ্ণ রাখতেও সহায়ক। সবচেয়ে বড় কথা, পুরোটা প্রাকৃতিক উপকরণ দিয়ে বানানো। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখো আর হ্যাকড হেলথ বাংলা পেজটি লাইক ও ফলো দিতে ভুলবে না।